তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, উপাসনা করো, আরাধনা করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহ। তোমার রবের ইবাদত করো, তোমার আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুমকে মেনে নাও। কেন মানবে? আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন। তোমার আগে বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, এভাবে বাবা আদম আসলাম পর্যন্ত যত মানুষ এসেছিল সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। তাহলে ধর্ম মানবে কেন, হুকুম মানবে কেন? আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি এই জন্য। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, হুকুম যদি আমার মেনে না হোক তাহলে কি হবে? শোনো, হুকুম মানলে কি হবে দেখো। আমি আল্লাহ বলছি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, পরেজগার হতে পারবে, খোদা ভীরু হতে পারবে, ত্রুটি মুক্ত হতে পারবে। তোমরা আমার হুকুমকে যদি পরিপূর্ণভাবে মেনে নাও, পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজের সঙ্গে তোমরা সম্পৃক্ত হতে পারবে না, কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারবে না। কারণ তোমাদের ভেতরে একটাই ভয় কাজ করবে, সেটা হলো আমি আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলছে আমার হুকুম মানো। কি হবে? হুকুম যদি মেনে নাও না, তোমার পয়সা থাকবে কিন্তু ভিতর থেকে অহংকারকে তুমি বিসর্জন দিতে পারবে। হুকুম যদি মেনে নাও না, তুমি ব্যবসা করবে কিন্তু মিথ্যাকে বিসর্জন দিতে পারবে। হুকুম যদি মেনে নাও না, কি হবে জানো? লোকের মাল অন্যায় ভাবে তুমি আর আত্মসাৎ করে নিতে পারবে না। হুকুম যদি মেনে নাও, কি হবে জানো? লোকের ফসল তুমি না বলে তুলে নিয়ে চলে আসতে পারবে না। হুকুম যদি মেনে নাও, কি হবে জানো? একটা লোকের পুকুর থেকে জাল ফেলে মাছ তুলে নিয়ে আসতে পারবে না। হুকুম মেনে নিলে কি হবে জানো? তুমি মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে পারবে না। হুকুম মেনে নিলে কি হবে জানো? হুকুম মানলে কি হবে জানো? বাসে করে যাবে, তুমি ঘুমিয়ে থাকবে কিন্তু তোমার বাংকারের উপরে ব্যাগ তোলা থাকবে, কেউ চুরি করতে পারবে না। কারণ তাদের ভিতরে একটাই কাজ করবে, সেটা হলো আমি আল্লাহর ভয়। জোরে বলতে পারছেন না? আর যদি আল্লাহর হুকুমকে যদি কেউ পরিপূর্ণভাবে মেনে নেয়, তাহলে এই পৃথিবীর জমিনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই পৃথিবীর জমিনে চুরি থাকবে না, মেরে নেওয়া থাকবে না, খুন থাকবে না, লেটেরি থাকবে না, হিংসা থাকবে না, প্রতারণা থাকবে না, চিটিংবাজি থাকবে না, মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, রাহাজানি থাকবে না, অন্যায় থাকতে পারে না। অন্যায় মুক্ত সমাজ তৈরি হবে, অন্যায় মুক্ত পৃথিবী তৈরি হবে। এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর হুকুমকে কেউ পরিপূর্ণভাবে মেনে নেয়, পৃথিবীর জমিনে কোনো জেল, ইডি, সিবিআই, প্রশাসন কিছুই লাগবে না। একটা যদি আল্লাহর হুকুমকে মেনে নিতে পারে, নিশ্চিতভাবে মানুষ পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে। চলে যান হাজী সাহেব যিনারা আছে, জিজ্ঞাসা করে দেখেন, আজও সোনার মক্কা শরীফ যে জিজ্ঞাসা করে দেখেন, সারা পৃথিবীর মানুষ সেখানে আসা যাওয়া করে, অথচ একটা জুতো চুরি হয় না, একটা ব্যাগ চুরি হয় না। অথচ সারা পৃথিবীর মানুষ আসছে, একটা জুতো চুরি হয় না। পায়ে লেগে পায়ে 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 লাখ লাখ মানুষ পায়ে পায়ে হয়তো জুতো অন্যদিকে ছিটকে চলে গেল, খুঁজে পাননি, সেটা আলাদা কথা, ভিন্ন কথা।
কিন্তু জুতো চুরি হবে না। আর আমার দেশে হাই রে হাই, যে জুতো নিয়ে এসে তাকের ওপরে তুলে রাখছে, ওখান থেকে মাল গায়েব। কথা বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও না, তাহলে পৃথিবীর জমিন আর কোনো অন্যায় কাজ হবে না। এই জন্য আমি বলেছি আমার হুকুমকে তোমরা মেনে নাও। তাহলে হুকুম মানলে লাভ কাদের? আমাদের। পৃথিবীর জমিনে তুমি আর মিথ্যা বলতে পারবে না। আজ তো যদি সমীক্ষা করে দেখেন, 100টা লোকের ভেতরে 80টা মানুষ মিথ্যা কথা বলে। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন। সমীক্ষা বলছে 100টা লোকের ভেতরে 80টা মানুষ মিথ্যা বলে। এলাকা যদি আপনি ঘুরে দেখেন, সমীক্ষা বলছে 100টা বাড়ির ভেতরে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে, সুদ ঢুকে গেছে। অথচ আপনি কি ভাবছেন ওরা জুম্মা পড়ে নেই? আরে কথা বলছেন না কেন? জুম্মা পড়ে নেই? মসজিদে 12:30টায় খুতবা, 1:45টায় জামাত। আপনি যদি 1:45টাতে আসেন তো ভিতরে আর জায়গায় পাবেন না। তার মানে এত মানুষের ভিড়। মসজিদের ওপরে 2তলা ভর্তি, ভেতরে ভর্তি, বাইরে চট বিছিয়েছে সেখানে ভর্তি। তো কারা পড়ছে? সব আল্লাহর ফেরেশতা, সব আপনার গ্রামের লোক। তো সব আপনার গ্রামের লোক এসে যদি মসজিদ ভর্তি করে দেয়, তাহলে আপনার গ্রামে তাহলে 100টা ঘরের মধ্যে 80টা ঘরের সুদখোর হলো কি করে? তখন বলছে, হুজুর ওরাই করছে হুজুর, মানে ওই দিকেও সার্ভিস দিচ্ছে, এই দিকেও দিচ্ছে। দেখলেন কি বললাম? যে আমরা, আল্লাহ বলছে ধর্ম আমার, হুকুম আমার, মানো সবার, মানতে হবে সবার। আর আমরা কি বলেছি? আমরা বলছি ধর্ম সবার, মানো যে যার। তার মানে তুমি তাহাজ্জুদের নামাজও পড়বে, আবার হুকমের কারণে নেবে, আপত্তি নেই। তার মানে তুমি লটারির টিকিটও কাটবে, লটারির টিকিটও কাটবে, আবার জুমার দিনে গিয়ে 2 রাকাত নামাজও পড়বে। মানো যে যার। হুকুম, হুকুম আল্লাহ, মানো যে যার। ধর্ম সবার, মানো যে যার, মানো যে যার। ধর্ম সবার। আজকে গোলমালটা এই জায়গায় হয়েছে, অন্য কিছু নয়। গোলমালটা হলো এই জায়গাতেই হলো গোলমাল। এই আসল জায়গা হলো এইটা। আর এই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে না আসতে পারেন, তাহলে আপনি কখনো ধার্মিক হতে পারবেন না, আপনি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, যদি কোন ব্যক্তি মান তারাকাল কাযিবা, মিথ্যাকে পরিহার করে, মিথ্যাকে পরিত্যাগ করে, ওয়া হুয়া বাতিল, বাতিল মনে করে, বাতিল মনে করে যদি মিথ্যাকে পরিত্যাগ করে, আমি ব্যবসা করব কিন্তু মিথ্যা বলবো না, আমি বাসে করে যাব কিন্তু মিথ্যা বলবো না, আমি ফোনেতে কথা বলবো কিন্তু মিথ্যা বলবো না, আমি সবজি বিক্রেতা সবজি বিক্রি করব কিন্তু মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, আমি হার্ডওয়্যারসের দোকানদার দোকান চালাবো কিন্তু খরিদ্দারকে মিথ্যা বলবো না, আমি একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করব কিন্তু বরফ লাগানো মাছগুলোকে রেখে দিয়ে পুকুর থেকে টাটকা তুলে নিয়ে এসেছি বলে চালিয়ে দেবো না, মিথ্যা বলবো না। ওয়া হুয়া বাতিল, বাতিল মনে করে যদি মিথ্যাকে পরিত্যাগ করতে পারে,
বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, আমার রাসূল সুন্দর করে বললেন জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। জোরে হবে না? আরো জোরে হয় না? পারবে? সমীক্ষা বলছে 100টা লোকের ভেতরে এখন 80টা লোক এখন মিথ্যেবাদী। ব্যবসা করছে, মিথ্যা কথা বলছে, বাসে যাচ্ছে মিথ্যা কথা বলছে, ট্রেনে যাচ্ছে মিথ্যা কথা বলছে, অফিসে আছে মিথ্যা কথা বলছে, কারিগর কোম্পানির সঙ্গে কথা বলছে সেখানে মিথ্যা বলছে। কথা বলছেন না কেন? সোমবারে যাওয়ার কথা, ফোন লাগিয়ে দিল, দিয়ে বললো দাদা বিশাল পেটে যন্ত্রণা হচ্ছে। কথা বলছেন না কেন? দাদা বিরাট পেটে যন্ত্রণা হচ্ছে, আজকে যেতে পারবো নি, খালি গলার সুরটা একটু পাল্টে দিল, শরীর খুব খারাপ দাদা, হ্যাঁ শরীরটা খুব খারাপ। কি হলো এরকম করছিস? দাদা এই ক্যাপসুল কিনে নিয়েছি, শরীর খুব খারাপ, পেটে লাগছে দাদা, আজকে মনে হয় পারবো নি, হয়তো কালকে যাব। অথচ ফোন রেখে দেওয়ার পরই বাঘ হয়ে গেল। কথা বলছেন না কেন? রক্ত মিথ্যা বলছে, রক্ত রক্ত। দাদু মিথ্যা বলেছে, বাপ মিথ্যা বলেছে, এখন ছেলে সেও মিথ্যা বলছে। 16 বছরের ছেলে সেও মিথ্যা বলছে। 11,000 টাকার মোবাইল কিনেছে, বন্ধুকে বলছে 13,000 টাকা দাম নিয়েছে, সেখানেও মিথ্যা বলছে। দাদু মিথ্যা বলেছে, বাপ বলেছে, এখন ছেলে সে মিথ্যা বলছে। 16 বছরের ছেলে এখন থেকে মিথ্যাই প্র্যাকটিস এমন করেছে, 11,000-এর মোবাইল কিনে 13,000 টাকা দাম বন্ধুকে বলছে। তখন বন্ধু বলছে না, এটা ভিভো এই মডেলের আছে, এ তো 11,000। তুই বেশি জানিস, তো তুই অনেকদিন আগে কিনেছিস, এটা রিসেন্ট নতুন বেরিয়ে, জানিস? তুই আমার সঙ্গে বকছিস, জানিস আমি মিথ্যা বলছি? তখন ও বলছে না তুই মিথ্যা বলছিস। তখন বলছে আল্লাহর কিরে বলছি 13,000 নিয়েছে। আবার কিরে, এ আবার কিরে খায়, কোথা থেকে যে পেয়েছে আল্লাহ ভালো জানে। আমি তো ডিকশনারি খুলে মাথা খারাপ, কিরের কিন্তু কোনো অর্থ পেলাম না আমি। আসলে যে কিরে মানে কি, এই কিরে না খিরে, শশাকে বলে খিরে, কিন্তু কিরে, এই কিরে কোথা থেকে যে কে তৈরি করেছে, এর আবিষ্কারক কে, এই কোথা থেকে যে সূচনা, এ আমি আজও খুঁজে পেলাম না। কোথায় যাব বলে? সব চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে একটা হার্ডওয়্যারসের দোকানে 15,000 টাকা বাকি আছে, দোকানে যাওয়াই বন্ধ করে দিল। কথা বলছেন না কেন? দোকানদার মাঝে মাঝে ফোন করছে, বলছে ভাই তোমার দিয়ে দেবো, টেনশন করছো কেন? কবে দেবে ভাই? 3 মাস তো হয়ে গেল। আরে বাবা দেবো, ছেলে টাকা পাঠাবে, দেবো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করতে হবে না, এই সামনের 15 তারিখে তোমাকে দিয়ে দেবো। 15 তারিখ হয়ে গেল, 16 তারিখ হয়ে গেল, 17 তারিখ চলে এলো। ফোনটা লাগালো, লাগিয়ে বললো ভাই তুমি বললে যে টাকা দিয়ে যাবো। ও টাকা তো দেবো আর বলুনি, হঠাৎ বিপদ হয়ে গেছে। কি হলো? আরে আমার শ্বশুর মরে গেছে জানো, কালকে শ্বশুর মরে গেছে, আমি যেতে পারিনি, তাই শ্বশুর বাড়িতে আছি, এখন পেরেশানের মধ্যে আছি। তখন দোকানদার অটোমেটিকলি নরম হয়ে গেল, হয়ে গিয়ে বলেন কি শ্বশুর মরে গেছে? বলে হ্যাঁ। আরে একটু সবর করো, কলমাখানিটা হয়ে যাক, তারপরে আমি মোটামুটি তোমার টাকাটা দিয়ে চলে আসবো, চিন্তা করতে হবে না। অথচ শ্বশুর টাটকা দেখছে, ঘুরছে। কথা বলছেন না কেন? শ্বশুর যদি জানতে পারতো যে জামাই আমার নামে মিথ্যা চালিয়ে দিচ্ছে শ্বশুর মরে গেছে বলে, শ্বশুর বলতো রাখ তোর জামাই, ওরকম জামাই আমার দরকার নেই, তুই জীবনে আমার ভিটেই উঠবি নি। কথা বল, শ্বশুর মারা গেছে বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। আজকে আমরা কোথায় কোথায় কোথায়? ধর্ম আমি কি বললাম? আল্লাহ বলছে হুকুম আমার, মানো সবার, মানতে হবে সবার। আর আমরা কি বলছি? আমরা বলছি ধর্ম সবার, মানো যে যার। গোলমালটা এখানে, ডিস্টার্বটা এখানে, যে যার মতো করে সাজিয়ে নিয়েছি। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা। এই জন্য দেখবেন বহু যুবক ছেলে দেখবেন অবাক হয়ে যাবেন,
5 ওয়াক্ত নামাজেরা পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে এত কায়দা করে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে বার হয়, মসজিদে গিয়ে এমন ভিড় জমিয়ে দেয়, দেখলে মনে হবে এদের থেকে বড় নামাজি মনে হয় এলাকাতে আর ছিল না। আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য কিছু যুবক ছেলে আছে দেখবেন জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, যদি পরে 2 রাকাতের বেশি পড়ে না, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু এলাকায় যখন কেউ মারা যায় একটা জানাজার নামাজও কিন্তু ছাড়ে না। আবার জানাজার নামাজে গিয়ে যখন দাঁড়িয়ে যাবে, যদি ওখানে 5টা মিনিট লেট হয়ে যায়, অনেক ছেলে আছেন, অনেক লোক আছে দেখবেন জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলে, এমনও কিছু মানুষ আছে না নাই? টাইম জ্ঞান নেই। কি দরকার ছিল 1:30টায় জানাজা করার? 1:34 হয়ে গেল। এদের যে কবে আক্কেল হবে, কবে যে জ্ঞান হবে, মানুষের সময়ের দাম নেই। কত রকম কথা। লেট ক মিনিট? 4 মিনিট। তুই যদি একটা জানাজার খাটিয়ার সামনে গিয়ে, যদি মাইয়াতের সামনে গিয়ে যদি এরকম চিল্লামিল্লি করিস, তাহলে তুই কত বড় বাজে লোক। তোর মধ্যে একটা শিষ্টাচার নেই, ন্যূনতম জ্ঞান নেই। 4 মিনিট লেট হয়েছে। কি কারণে লেট? যে লোকটা মারা গেছে ওনার এক রিলেটিভ আসতে লেট হয়েছে, ওযুটা করছে, ওযুটা করে আসবে, 4 মিনিট লেট। সেখানে বড় বড় কথা। বিশ্বাস করেন, আমি জানাজার নামাজ পড়তে গিয়ে আমি নিজে চোখে দেখেছি, নিজে কানে শুনেছি, তাই বলছি আপনাদেরকে। বড় বড় কথা কেন? 4 মিনিট লেট। অথচ খবর নিয়ে দেখেন ওই লোকটা প্রত্যেক দিন সন্ধ্যার সময় 6:55-তে চায়ের দোকানে গিয়ে বসে, আর রাত 9:20-তে ঘরে আসে। প্রত্যেক দিন চায়ের দোকানে 3 থেকে 3.5 ঘন্টা সময় চায়ের দোকানে কাটায়। রাজনীতির আলোচনা, এলাকার আলোচনা, কে লটারির টিকিট কেটে টাকা পেয়েছে, কার বাড়িতে ছেলে হয়েছে, কার ছেলে কত ইনকাম করছে, এবারে কে জিতবে, পশ্চিম বাংলায় জিতবে কি জিতবে না, কেন্দ্রে কে থাকবে কি থাকবে না, কত রকমের আলোচনা সমালোচনা যা কিছু হচ্ছে সব চায়ের দোকানে চলছে ঘন্টার পর ঘন্টা। ওখানে সময়ের মূল্য নেই, কিন্তু জানাজার নামাজ পড়তে গিয়ে 4 মিনিট লেট হয়েছে, সেখানে বিরাট সময়ের মূল্য, বিরাট তার ক্ষতি হয়ে গেল। আপনি ধর্ম করছেন না, বললে বলবেন আমি নামাজ পড়ি, মাথায় টুপি দিই। কি মেনেছেন আপনি? কি মেনেছেন? ধর্ম তো আপনাকে পরিবর্তনের জায়গায় নিয়ে আসবে। আপনার ধর্ম আপনাকে সোজা পথ দেখাবে। আপনার ধর্ম আপনার হাঁটা, আপনার চলা, আপনার খাওয়া, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার চরিত্র, আপনার কালচার, আপনার মধ্যে শিষ্টাচার, আপনার মধ্যে নবীয়ান আদর্শ, ধর্ম আপনার মধ্যে নিয়ে আসবে। যদি নিয়ে আসতে না পারে, মনে রাখবেন ওই রকম ধর্ম আল্লাহর দরবারে কাজে লাগে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, খারাপ কাজ, নোংরামো থেকে মানুষকে দূরে রাখবে। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের পাপ থেকে মানুষকে বাঁচাবে। আসেন, বলে বুঝবেন না, রাগ করবেন না। আমার ওপর রাগটা করছেন নাকি আপনারা? এই জোরে বলুন, রাগ করছেন নাকি? তওবা। আবার বলছি, আমি কিন্তু আপনাদের কাউকে ইন্ডিকেট করে বলিনি। কারোর সঙ্গে আমার রাগারাগি নেই, কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই, কারোর সঙ্গে আমার ঝগড়া নেই। বিশ্বাস করেন, আমাকে সবাই ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। আমি বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান যে অবস্থা চলছে সেই দিকে লক্ষ্য করে দুটো একটা কথা আলোচনা করছি। আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু আল্লাহ জানিয়েছেন। তো সুতরাং আমি কাউকে ইন্ডিকেট করে নয়, বর্তমান চিত্রের দিকে লক্ষ্য করে একটু আলোচনা করছি। আমরা যদি পরিবর্তনের জায়গায় যদি না আসতে পারলাম, তাহলে কি ধর্ম মানলাম? ধর্ম কতটা মেনেছি এটা বড় ব্যাপার নয়, বরং ধর্ম মেনে আমি কতটা পাল্টাতে পেরেছি এটা বড় ব্যাপার। কেন? ধর্ম যদি কেউ মানে সে পাল্টে যাবে, সে পাল্টাবে। আপনার নকশা যদি না পাল্টায়, তাহলে আপনি কি ধর্ম মানলেন? বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা চিনিয়ে খেয়ে দিন বাবা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন,
বুনিয়ালাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতে আমার আল্লাহ ওই ব্যক্তিটার জন্য, যে ব্যক্তিটা হুয়া বাতিল, বাতিল মনে করে মিথ্যাকে পরিত্যাগ করবে, সব জায়গায় কথা বলবে কিন্তু ন্যায়ের ওপরে, সত্যের ওপরে থাকবে, হকের ওপরে থাকবে, মিথ্যা থেকে সে বিরত থাকবে। আমার নবী সুন্দর করে বললেন বুনিয়ালাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতে আমার আল্লাহ তার জন্য জান্নাতের কিনারায় একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। আপনি মিথ্যা থেকে বাঁচুন, অনেক গোনা থেকে বেঁচে যেতে পারবেন। মিথ্যা আপনাকে অনেক গোনা করিয়ে দেয়। আপনি মিথ্যা থেকে বাঁচলে দেখবেন অনেক গোনা থেকে বাঁচবেন। বর্তমানে তো কত হুজুরও মিথ্যা বলছে, কথা বলছেন না কেন? কত কমিটিও মিথ্যা বলছে, কথা বলছে। 1 বছর আগে থেকে একটা হুজুরকে দাওয়াত করে রেখেছে, আর হঠাৎ করে দেখা যাচ্ছে 1 সপ্তাহ আগে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কোন একটা হুজুরকে ভালো লেগে গেছে। ছেলে বলছে একবার ট্রাই করে দেখ না পাওয়া যায় কিনা। ফোন লাগালো, আর কপাল ভালো ওই দিকই ছিল হুজুর। বলে হ্যাঁ আমি তো ওই দিনে ওই দিকই থাকবো। তাহলে হুজুর একটু আগু পিছে পরে সামনে যে কোনো টাইম একটা দিতে পারবেন? হ্যাঁ এই টাইমটা হবে। বাস 1 সপ্তাহ আগে হুজুরকে কন্ট্যাক্ট করে ফেললো, আর ওই 1 বছর আগে যাকে দাওয়াত করেছিল ঠিক জলসার দিনে হুজুর বিরাট পানি, হুজুর সব উড়িয়ে চলে গেল। এটা চলছে কি চলেনি? সব কমিটি নয়, কিছু কমিটি আছে, আবার সব হুজুর নয়, কিছু হুজুরও আছে। হুজুরও দেখছে কি দেখছে, 1 বছর আগের থেকে দাওয়াত নিয়ে আছে একটা, এখন পরে দেখছে আর একটা লিচি ফের জলসা, আবার তারপরে দেখা যাচ্ছে ফের একটা ঢুকেছে ওই লাইনে জলসা। এখন এর দিনে কি করেছে, বললো বাবু শরীর আমার বিরাট খারাপ গো, পাতলা পায়খানা হচ্ছে। চলছে কি চলেনি? কথা বলছেন না কেন? এগুলো বাস্তব হচ্ছে। তবে সব হুজুর নয়, আর সব কমিটিও নয়। কেন? খারাপের ভেতরে যদি ভালো না থাকে তাহলে ভালোর মর্যাদা বুঝবে না মানুষ। কালোর ভেতরে যদি সাদা না থাকে, সাদার মর্যাদা, সাদার গুরুত্ব মানুষ বুঝবে না। সুতরাং নিচু থাকলে উঁচু থাকবে, কালো থাকলে সাদা থাকবে, মিথ্যা থাকলে সত্য থাকবে, ভালো থাকলে খারাপ থাকবে। এ মিলিয়েই কিন্তু পৃথিবী। সবাই খারাপ না, আর সবাই ভালো না, এটা আপনাকে মনে রাখতে হবে। চলে আর একটুখানি আলোচনা করি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ, আসেন খেয়াল করেন। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। এরপরে আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? ওয়ামান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। ওয়ামান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে, যে ব্যক্তি ঝগড়া থেকে বেঁচে থাকবে, ঝগড়াকে বর্জন করবে, ওয়া হুয়া মুহিকুন, ন্যায্য হলেও, কি হলে? ন্যায্য হলে, ন্যায়ের ওপরে হলে, ন্যায়ের ওপরে, ন্যায্য ভাবে যদি হয়, ন্যায় ভাবে যদি হয়। ঝগড়া হয় 2 ধরনের, খুব ভালো করে শুনে নেন। ঝগড়া হয় 2 ধরনের, একটা ন্যায়ের ওপরে হয়, ন্যায় ভাবে হয়, আর একটা অন্যায় ভাবে হয়। একটা ন্যায় ভাবে ঝগড়া, আর একটা অন্যায় ভাবে ঝগড়া। ন্যায় ভাবে ঝগড়াটা কেমন জানেন? জানেন? বলবো। আপনি একটা ঘর বানিয়েছেন, ঘর করেছেন, বাড়ি করেছেন। আপনার ঘরের পাশে আপনি 3 ফুট জায়গা ছেড়েছিলেন, কিন্তু যে ভদ্রলোকের বাড়ি আছে আপনার ঘরের পাশে, সে আপনার ওই পাঁচিরের ধারে একটা গাছ লাগিয়ে দিয়েছে। এখন আপনি গিয়ে বলতে লাগলেন, ভাই এটা তো অন্যায় হল। হ্যাঁ, আমি 3 ফুট জায়গা ছেড়ে রেখে ঘর করেছি, আর তুমি আমার জায়গায় পাঁচিরের ধারে একদম গা ঠেলে কেন গাছ লাগালে? আমার দেওয়ালটা ক্ষতি হবে না? এই যে কথাটা বলতে গেলেন, এটা ন্যায়ের ওপরে, ন্যায্য ঝগড়া।
এই ন্যায়ের উপরে কথা বলতে গেলেও এটাও কিন্তু ঝগড়ায় পরিণত হয়ে গেল। এটা ন্যায়ের উপরে হলো ঝগড়া। আর অন্যায় ভাবে কেমন বলবো? অন্যায় ভাবে হলো, ভালো করে শোনেন, আপনি যখন বাড়িটা বানাবেন, একটা খোলা জায়গায় বাড়ি বানাবেন, আপনার জায়গায়, পাশের জমিওয়ালাকে কিন্তু ডাকতে হবে, পাশের জায়গাওয়ালাকে ডাকতে হবে। ডেকে বললেন, ভাই সবই তো জানো আমি একটা ঘর করব, তো আমি নিয়ে এসে মেপেও নিয়েছি, এই হলো সীমানা, তো এখন তুমি আমার পাশের জায়গাদার, পাশের জায়গা তোমার, তো তোমাকে আমি ডেকেছি, কারণ আমি যে এই ভিত দিয়ে ঘরটা করব, এখন কতটা ছাড়বো, 3 ফুট ছেড়ে করবো না 2 ফুট ছেড়ে করবো, কারণ আমি যা ছাড়বো তোমাকে তো সেই ছাড়তে হবে। এর তোমার সঙ্গে আমি একটু জেনে নিচ্ছি, কারণ যদি অ্যাডজাস্ট করে হয় তাহলে 2 ফুটে ছেড়ে হয়ে যাবে, অনেক সময় অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে 1.5 ফুটে হয়, 2 ফুটে হয়, আবার অনেক সময় যদি অ্যাডজাস্ট না হয়, মতে মিল না হয়, 3 ফুট ছেড়েই করতে হয়, যেটা আইনত রুলস। এখন বলো আমি 3 ফুট ছেড়ে করবো না 2 ফুট ছেড়ে করবো? কথা কিছু বুঝতে পাচ্ছেন? শূন্যস্থান পূরণ করা ওয়াজ, এই ওয়াজ হচ্ছে শূন্যস্থান পূরণ করা ওয়াজ, গ্যাপ পূরণ করা ওয়াজ, ছিদ্র বন্ধ করা ওয়াজ। আমি যেগুলো দিচ্ছি একটু একটু করে মেরে দিয়ে যাচ্ছি, বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমাদের নিজেদের। যদি কাজে লাগাতে পারি উপকারে আসবে, আর না হলে সব বেকার হয়ে যাবে। কেন এত টাকা পয়সা খরচ করে যখন একটা জলসার মাহফিল দিয়েছেন, কিছু অন্তত সংশোধন কথাবার্তা হোক, কিছু আল্লাহ রসুলের কথা হোক, কোরআন হাদিসকে সামনে রেখে পরিবর্তন আলোচনা হোক, যাতে করে আমাদের উপকারে আসে। খুব ধ্যান দেন, আমার দিকে মন দেন, বিশেষ করে যুবক ভাইরা মন দেন। বয়স্ক লোকেদের তো টাইম অনেকটা গড়িয়ে গেছে, 60 বছর পার হয়ে গেল, আর ঝগড়া কার সঙ্গে করতে যাবে? ওরা ঝগড়া করার লোক আছে? আরে কথা বলছেন না কেন? 60 বছর পার হয়ে 65-র গোড়ায় কি 70-এর গোড়ায়, ও আর কার সঙ্গে ঝগড়া করতে যাবে? ঝগড়া করতে গেলে তো 1 চড় মারলে 3 হাত দূরে গিয়ে পড়বে, ও ঝগড়া করতে যাবে? এখন যুবকগুলোকে, যুব সম্প্রদায়, আমার যুবক ভাইগুলোকে বলছি, ভালো করে মন দিয়ে শোনেন, যাতে করে আমরা অন্তত ভালো হতে পারি। আসেন, তাহলে আপনি যে বাড়িটা বানাচ্ছেন, এই বাড়িটা যে তৈরি করছেন, পাশের জমিওয়ালা, পাশের জায়গাওয়ালাকে আপনি ডাকলেন, ডেকে বললেন, ভাই কতটা ছাড়বো বলো, 2 ফুট ছাড়বো না 3 ফুট ছাড়বো? এখন পাশের জায়গাওয়ালা বলল, ভাই ও যেটা নিয়ম সেটাই করো, 3 ফুটই ছাড়ো, ওসব কিছু জানিনি, দরকার নেই, তুমি 3 ফুট ছেড়েই করো, ভবিষ্যতের ব্যাপার আছে, 3 ফুট ছেড়েই করো। বললেন ঠিক আছে, আপনি 3 ফুট ছেড়ে বাড়ি বানিয়ে ফেললেন, 2 তলা বাড়ি হয়ে গেল। 2 তলা বাড়ি যখন হয়ে গেল, বাড়িতে গিয়ে বসবাস শুরু করে দিলেন। বেশ কয়েক বছর কেটে গেল, বছর 4-5 হয়ে গেল। এখন 5 বছর পরে দেখা যাচ্ছে ওই পাশে জায়গাওয়ালা সে এবারে ভিত দিয়ে বাড়ি স্টার্ট করছে। এখন সে যখন বাড়ি করছে, আপনি বাড়িতে নেই, আপনি থাকেন হায়দ্রাবাদে কি দিল্লিতে কি মিরাটে, এখন ও ভিত অলরেডি খুঁড়ে ফেলেছে। আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে, সে বুঝতে পেরে গেছে কোন রকমে যে আব্বা যে জায়গা ছেড়েছে 3 ফুট, কিন্তু ও দেখছি আমাদের পাঁচিরের ধারে 1 ফুট কি 1.5 ফুট চাপিয়ে গর্ত খুলেছে। এখন এই কথা বলার পরই মাথা খারাপ, আপনাকে ফোন করে দিয়েছে, দিয়ে বলে, আব্বা কিন্তু জায়গা ছাড়ে নেই, আমাদের জায়গাতে ভিত খুলে ফেলছে। আপনার মাথা গোলমাল হবে কি হবে না? হবে কি হবে? ওখান থেকে ফোন করলেন খালাতো ভাইকে, ওখান থেকে ফোন লাগালেন চাচাকে, সব যা যা ছিল আত্মীয় স্বজন লাগালেন, লাগিয়ে বলেন, দেখতো ভাই একবার যে কি, চাচা একবার দেখো তো কি হচ্ছে। সবাই এসে দেখলো, হ্যাঁ ঠিক তাই তো হচ্ছে। কি হচ্ছে? 3 ফুট জায়গা ছেড়ে রেখে ঘর করেছিল, কিন্তু পাশে জমিদার দেখা যাচ্ছে আপনার যে সীমানা, ওই যে পিলার, ওগুলোকে খুলে ফেলে দিয়েছে। দিয়ে দেখা যাচ্ছে আপনি 3 ফুট ছেড়েছেন, ও বেটা দেখা যাচ্ছে আপনার 1 ফুট চেপে আপনার জায়গার ওপরে ভিত খুলে দিয়েছে। তার মানে ও ছাড়ছে কতটা? 2 ফুট, আর আপনি ছেড়েছেন কত? 3 ফুট। তার মানে আপনার জায়গায় আরো 1 ফুট বেশি দখল করেছে। তখন আপনি বললেন, ভাই, চাচা বললে কি, খালাতো ভাই বললে, এটা কেমন হচ্ছে? তুমি তো সেদিনে বলেছিলে 3 ফুট জায়গা ছাড়তে, 3 ফুট ছেড়ে করেছে, তোমাকে 3 ফুট ছাড়তে হবে না? তাহলে এই যে আপনি বলতে গেলেন, এটা হলো
ন্যায্য ঝগড়া, আর ও যে আপনার সঙ্গে তর্ক করলো এটা অন্যায়ভাবে ঝগড়া, কারণ সে আপনার জায়গা দখল করে নিয়ে ঝগড়া করছে, আপনার জায়গা দখল করে নিচ্ছে, ঝগড়া করছে, এরপরে এইটা আবার সে তর্ক করছে, আমি সব কথা শুনবনি, আমি যেখানে ভালো লাগবে সেখানে করব, তোমার কি করতে পারো, তোমার কি ক্ষমতা আছে করো। কারণ তার বুকে একটা সাহস আছে, কি জানেন, এই রিসেন্ট 3 মাস হলো এখন ঝান্ডা ধরছে। কথা বলছেন না কেন? ও যখন ভেবে নিয়েছে যে আমি ঝান্ডা যখন ধরছি নিশ্চয় আমার ডান পাশে বাঁ পাশে কিছু মানুষ আমি পাবো, এরা হককে না হক করে দিতে পারে, আর যে কোনো উপায়ে আমাকে আমার জায়গায় ঘরটা করিয়ে দিতে পারে। তখন বলছে তোমার কি ক্ষমতা আছে করে লাও, কারণ ওর বুকে এই সাহস, ওর কনফিডেন্স এটাই যে কেউ কিছু করতে পারবে না, যেহেতু আমার হাতে ঝান্ডা আছে, আমার দলের লোক আছে। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, রাসূল বললেন অহুয়া মুহিক্কুন, ন্যায্য ঝগড়া, যদি ওই ন্যায্য ঝগড়া মনে করে সে যদি ঝগড়াকে পরিহার করে, পরিত্যাগ করে, ঝগড়াকে যদি বর্জন করতে পারে, যদি মনে করে আমার জায়গা 1 ফুট নিয়ে নিয়েছে, আমি বলেও কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহু আলাম তিনার দরবারে আমি বিচার দিয়ে দিলাম, আল্লাহ এর বিচার করবে, আল্লাহর এই ফয়সালা করবে, এর জবাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে। যদি এই কথা মনে করে সে সরে আসতে পারে, বুনিয়া লাহু ফিহি ওয়াসাতিহা, আমার নবী সুন্দর করে বললেন জান্নাতের মধ্যবর্তী স্থানে তার জন্য আমার আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। কথা কিছু বুঝতে পারছেন? এবার একটা কথা, তাহলে ঝগড়াটা ছিল ন্যায্য ঝগড়া, ন্যায়ের উপরে ঝগড়া, এরপরেও কিন্তু সে ঝগড়া করতে রাজি নয়। সে কি করলো, আমি ঝগড়া করবো নি ভাই, বিচার আল্লাহ করবে, এই মনে করে যদি চলে আসে, তাহলে নিশ্চিতভাবে সে লোকটা হকের ওপরে করলো, হক ভাবে ছিল, এবং সে লোকটাই কিন্তু আল্লাহওয়ালা লোক। আল্লাহওয়ালা লোক না হলে সে কিন্তু এই জায়গা থেকে আসতে পারবে না। এবার আসে, তাহলে যে লোকটা জায়গাটা দখল করে নিল এর কি হবে? আমি মেনে নিয়েছি রাজশক্তি তার আছে, প্রশাসন তার ডানে বাঁধে আছে, ডান দিকে বাঁ দিকে ডায়ে বাঁয়ে আছে, সে ডাকলে হ্যালো করলে অনেক পুলিশ এসে হাজির হয়ে যাবে, সি বললে অনেক নেতা মন্ত্রী জড়া হয়ে যাবে, মেনে নিয়েছি। কিন্তু সেই লোকটা যখন, ওই মানুষটা যখন, আল্লাহওয়ালা ব্যক্তিটা যখন ভাবলো যে আমি ওর সঙ্গে লড়াই করেও পারবো না, আল্লাহু আলাম তিনি বিচার করবেন বলে যখন ছেড়ে দিয়ে চলে এলো, তাহলে রাসূল বলছেন জান্নাতের মধ্যবর্তী স্থানে তার জন্য একটা আল্লাহ প্রাসাদ নির্মাণ করে দেবে। আর যে লোকটা জোর করে জায়গাটা দখল করলো এর কি হবে? তো কিছু একটা হবে, হবে না? হবে না? এর হাতে লোক ছিল বলে, এর অর্থ ছিল বলে, এর পিছনে প্রশাসন ছিল বলে, তা বলে কি বেঁচে যাবে? কথা বলে না, বেঁচে যাবে? কি হবে? আসে, এর কিছু একটা হবে। কি হবে? হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুন্দর করে আল্লাহ নবী কি বললেন হাদিস পাকের মধ্যে এসেছে, এই হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, ক্বালা ইত্তাকি দাওয়াতিল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাবুন। আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, এই হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী সুন্দর করে বললেন, জোর করে যদি ওই মানুষটা জায়গা দখল করে নেয়, যখন ওই মানুষটা জায়গাটা দখল করে নিল, যা জায়গাটা ছিল সে বেচারা আল্লাহর ওপর জমা দিয়ে চলে এলো, পৃথিবীর জমিনে বিচার পাবে না, সে বুঝিয়ে গেছে এই বিচার পৃথিবীর জমিনে আমি পাবো না, গ্রামে সালিসি মশলা হবে না,
কোর্টে গেলেও হবে না, থানায় গেলেও হবে না, কোনো জায়গায় আর আমি ন্যায় বিচার পাবো না। যখন এই ব্যক্তিরা জেনে বুঝে যখন চলে এসে মসজিদের ভেতরে এসে চোখ দিয়ে এক কাতরা পানি বার করে দিয়ে আল্লাহ দরবারে জমা দিয়ে দিল। রাসূল এই হাদিসের মধ্যে বললেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বললেন ওই মাজলুম ব্যক্তিরা যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, আমি রাসূল বলে যাই তোমরা মাজলুমকে ভয় করো, যে ব্যক্তিরা জুলুমের শিকার হয়েছে তাকে ভয় করো। কারণ ওই মাজলুম ব্যক্তিরা যখন আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলবে, আমার আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক এত বেড়ে যায়, আমার আল্লাহর সঙ্গে তার কানেকশনটা এত বেড়ে যায়, তার সঙ্গে আমার আল্লাহ পাকের এত সম্পর্ক তৈরি হয়, মাঝখানে আর কোনো পর্দা থাকে না। এই হাদিসটার মধ্যে রাসূল বললেন ওই মাজলুম ব্যক্তিটা যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবে, মাবুদ তুমি বিচার করে দাও, ওয়া মুহিকুন, ন্যায্য ঝগড়া হলেও কিন্তু সে পরিত্যাগ করেছে, চলে এসেছে, এসে আল্লাহর কাছে যখন কেঁদে 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 বলেছে, আমার নবী সুন্দর করে বলছেন এই হাদিসের মধ্যে যে ওই মাজলুমটাকে যখন আল্লাহর দরবারে বলবে, যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, তার থেকে আর আমার আল্লাহ পর্যন্ত মাঝখানে কোনো পর্দা থাকে না। তোমরা মাজলুমকে ভয় করো। এরপরে আমার নবী আরেকটা সুন্দর করে হাদিস দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে হাদিস দিয়েছেন, ইবনে জায়েদ থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, ইবনে জায়েদ থেকে একটা বর্ণিত হাদিস এসেছে, আমার রাসূলুল্লাহ সুন্দর করে বলেছেন, তোমরা ক্ষমতা দেখিয়ে জোর করে ক্ষমতা জড়িয়ে জোর করে লোকের জায়গা যেন দখল করে নেবে না। ক্ষমতা দেখিয়ে যদি এক বিঘত জায়গা, এক বিঘা জায়গা যদি কেউ দখল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক 7 তবক জমিনটাকে বেরি করে তার গলায় ঝুলিয়ে দেবেন। এই হাদিসের মধ্যে 5টা পয়েন্ট করা হয়েছে, এর ব্যাখ্যায় 5টা পয়েন্ট করা হয়েছে, 5টা কথা বলা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো 7 তবক জমিনটাকে আমার আল্লাহ বেরি করে তার গলায় ঝুলিয়ে দিতে পারেন, হতে পারে ওই জমিনের নিচে তাকে গেড়ে দেওয়া হতে পারে 7 তবক জমিনটাকে মাথায় করে নিয়ে তুলতে তাকে উঠতে তাকে বাধ্য করা হতে পারে ওই জায়গাটা, যে জায়গাটা সে দখল করে নিয়েছে, ওই জায়গাটাই আমার আল্লাহ 7 তবক জমিন পর্যন্ত, 7টা জমিনের নিচে পর্যন্ত আমার আল্লাহ কুপিয়ে কুপিয়ে গর্ত করার জন্য নির্দেশ দিতে পারেন, গর্ত করতে তাকে বাধ্য করতে পারেন। জায়গা কতটা দখল করেছে? এটা আমার কথা মনে হয় বোঝেনে, মনে আমি সব বেকার বলে যাচ্ছি নাকি? জায়গা কতটা? 1 ফুট। জায়গা 1 ফুট। এটা কতটা বলে? এক চাকো। হ্যাঁ, 1 চাপড়ও বলা যায়, 6 ইঞ্চি। আরে ভাই ওই লাইনের লোক নয় তো, আমি অত বুঝিনি, কথা বুঝতে পারছেন তো। আমি পড়েছি 1 বিঘা জায়গা বা 1 বিঘত জায়গা, যেটা পড়েছি সেটাই বলছি আপনাকে, কথা বুঝতে পারছেন। যাই হোক, মোটামুটি 1 বিঘত যেটা পড়েছি আর কি। তো 1 চাপড় নাকি বললেন, তাই তো? তাহলে এই 1 চাপড়। এখন আপনার যদি একটা বাউন্ডারি দেওয়া বাড়ি থাকে, আপনি যদি হায়দ্রাবাদে বা মিরাটে থাকেন, আপনি 6 মাস পরে এসে দেখবেন পাশের জমিওয়ালা আপনার দেওয়াল পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? আপনি ছেড়েছিলেন ক ফুট? 2 ফুট কি 3 ফুট? 3 ফুট ছেড়ে রেখে বাউন্ডারি দিয়ে বাড়ি করেছেন। কর্মক্ষেত্রে আপনি থাকেন কোথা? হায়দ্রাবাদে। 6 মাস পরে এসে দেখছেন পাশের যে জমিওয়ালা আছে সে কোদাল দিয়ে কোপাতে 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 কোপাতে, কথা
কথা বলে লেটে বোঝে নাকি? কোথায়? দেওয়াল, দেওয়াল পর্যন্ত অলরেডি সেটে গেছে। খালি দেওয়ালটা ছিল বলে তাই সে দেওয়ালের ভেতরে যেতে পারেনি, না হলে দেওয়ালের ভেতরে ঢুকে যেত। এখন এই যে দেওয়াল পর্যন্ত ছাঁটিয়ে দিল, এখন এই যে সীমানা আবার নতুন করে বের করতে গেলে আপনাকে আবার অনেক খড়কুটি পোড়াতে হবে, ঠিক কি না? আবার এলাকার ছোটখাটো মেম্বার নেতাদের ডাকতে হবে, ফের ওদিকে মালকড়ি দিতে হবে। আবার যদি ওই লোকটা যদি আবার ওদের দলের সঙ্গে মিশে যায়, তাহলে আবার সবকিছু আলাদা হয়ে যাবে। কথা বলছেন না কেন? বিচার আলাদা হয়ে যাবে, হ্যাঁ না? কিছু বলছেন না কেন? হয়ে যাবে। ও মিশে যদি যায় ওদের সঙ্গে, তাহলে আর ন্যায় বিচার পাবেন না। কেন? হ্যাঁ, এখন বিচার করে কারা? বলছি বিচার করে কারা? নেতা মন্ত্রীরা। আপনাদের এলাকায় যদি কোনো গোলমাল হয়, মন্ত্রী বিচার করতে আসে? হ্যাঁ, গ্রামবাসী বসে, কিন্তু বিচারটা কে করে? হ্যাঁ, যে সেক্রেটারি আছে, সভাপতি আছে না, অনেকে আবার জায়গায় জায়গায় বলে নাকি মোড়ল, নাকি বলে মোড়ল, মোড়ল না হুড়ল, কি বলে ভাই? হ্যাঁ, মোড়ল, মোড়ল না কি সব মাতব্বর নাকি বলে, মাতব্বর, এরা বিচার করে। যাই হোক, সব মোড়ল খারাপ নয়, আবার সব মোড়ল আবার ভালোও নয়। ন্যায় বিচার মানুষের হয়তো নাকি বর্তমানে হয়তো খুব কম হয়, এটা বলা যেতে পারে যে খুব কম হয়। কথা বলেন, ন্যায় বিচার হয় হলেও কিন্তু খুব কম। কারণ যখন বিচারক বিচার করতে যায়, আগে দেখে লাগে আমার দলের কর্মী কিনা। কিংবা রাতের বেলা যদি আবার কিছু টাকা পয়সা বাড়িতে গিয়ে দিয়ে আসে, তাহলে আবার সকালবেলা বিচার আলাদা। আবার এসে দেখে নাই ভোট কোন দিকে, সাপোর্টার কোন দিকে। যদি ওর দলের লোক বেশি হয়, তাহলে ওই দিকে টেনে মারো। কথা বলছে না। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আমার কথায় আপনারা কেউ রাগটা করছেন নাকি? রাগটা করেননি তো? আল্লাহ বলছেন তোমরা আমার আদেশ মেনে নাও, আমার হুকুমকে তোমরা মেনে নাও, আর কি পাওনাদারের মালটা তুমি বুঝিয়ে দাও, তার হক যেন মেরোনি। আর পৃথিবীর জমিনে যখন বিচার করবে, ন্যায় বিচার করো, হক ভাবে বিচার করো, ন্যায় বিচার করো, অন্যায় ভাবে বিচার করো নি, ন্যায় ভাবে ফাইসাল্লা করো। আর কি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, নিশ্চয় এতে রয়েছে তোমাদের ভালাই। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আল্লাহ সমস্ত কিছু শোনে এবং দেখে। এখন এইভাবে যদি বিচার করে বিচারক, তাহলে তার ভেতরও তো ন্যূনতম ধর্মীয় জ্ঞান থাকতে হবে, তাহলে ন্যায় বিচার হবে। মাতাল কেমন বিচার করবে? গেঁজাখোর কেমন বিচার করবে? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরাম, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। হযরত সুলাইমান নবীর নাম কি আপনারা শুনেছেন? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলে। হযরত দাউদ নবীর নাম কি আপনারা শুনেছেন? হযরত মুসা নবীর নাম আপনারা শুনেছেন? ঈসা রুহুল্লাহর নাম আপনারা শুনেছেন? হযরত মুসা কালিমুল্লাহর নামও আপনারা শুনেছেন। আচ্ছা, ইনারা রাসূল ছিল না নবী ছিল? একটু বলেন, ভরসা করে বলেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো আছি ইনশাআল্লাহ।
এখনো তো আছে স্টেজে। একটু বললে কি হয় জানেন, আমাকেও ভালো লাগে। একটু কথোপকথন করলে কি হয় জানেন, একটু আমাকেও ভালো লাগে, আপনাদেরকেও ভালো লাগবে, আর শোনার আগ্রহটা আরো বেড়ে যাবে, মনোযোগটা আরো বেড়ে যায়। এর বাংলাদেশের হুজুরা যখন ওয়াজ করে দেখেছেন, হুজুর বলার আগেই শ্রোতা বলে দেয়, উত্তর দিয়ে দেয়। আর আমাদের দুর্বলতা, আমরা কোথায় অসুবিধা ফিল করি জানেন, আমাদের দুর্বলতা কোথায় জানেন, যে আমরা মজলিসে এলেও অন্য চিন্তা করি, আর সেই মসজিদে গিয়ে নামাজ পড়লে সেখানেও মাথা চুলকাই, সেও অন্য চিন্তা করি। সেই মগরিবের নামাজ পড়তে এলুম বাবু, চায়ের দোকানটাকে খুলে রেখে ছোট ছেলেকে বসিয়ে রেখে এলুম, এখন কাস্টমারের যদি ভিড়ের চাপ হয়ে যায়, চা দিতে পারবে না, পায়ে ফেলে দেবে, ও নামাজ পড়ছে এখানে, মন এগুলো হয়, বাস্তব বলেন হয়। গোলমাল, খুব গোলমাল, গোলমাল। এই জন্য আমাদের নামাজেও দেখবেন মনোযোগ থাকে না। ঠিক বলছি না ভুল বলছি? জি, রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তোমরা তেমন নামাজ পড়ো। কাদিকে বললেন? সাহাবায়ে কেরামদেরকে, কারণ সাহাবারা তো আমার রাসূলুল্লাহকে দেখেছিলেন। সাহাবাদের নামাজ কেমন ছিল একটা মিসাল দিয়ে বুঝতে পারবেন। আপনারা বারে বারে ওয়াজ শুনেছেন, দুশ্মনের দল তীর নিক্ষেপ করেছে, ওই তীর এসে হুজুরের শরীর মুবারকে এসে লেগেছে, হুজুর দাঁড়িয়ে নামাজ পড়ছে, সালাত আদায় করছে, রক্তে রক্তে ঝরে যাচ্ছে, এরপরেও কিন্তু হুজুর বুঝতে পাচ্ছেন না যে দুশ্মনের দল তীর মেরেছে, কারণ নামাজ পড়ে তিনি এত তৃপ্তি, এত মজা, এত অনুভূতি তিনার মধ্যে আসছে যে তিনি বুঝতেই পাচ্ছেন না যে তীর আমাকে মেরেছে দুশ্মনের দল। ডান দিকে বাঁ দিকে সালাম ফেরালেন, অন্য সাহাবী বলছে ভাই, ভাইজান, ভাই সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, ও আমার সাথী ভাই, দুশ্মন তো আপনাকে তীর মেরেছে, দেখুন রক্ত বয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তীরটা টেনে বের করব? সাহাবী বললেন না, তীর টেনে বের করবেন না, কারণ তীর টেনে বের করলে আমি যন্ত্রণা সহ্য করতে পারবো না, সয়ে নিতে পারবো না। আর একবার নামাজে দাঁড়িয়ে যাই, আর একবার নামাজে দাঁড়িয়ে গেলে তখন তীর টেনে বের করবেন। আর একবার নামাজে দাঁড়িয়ে গেলেন, দুশ্মনের দল তীর টেনে বের করলো, ডান দিকে বাঁ দিকে সালাম ফেরাবার পরে বলছে কই ভাই তীর টেনে বের করলেন না? বলে তীর টেনে হুজুর অনেক আগেই বার করে দিয়েছি। সাহাবী বলেন আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর কাছে আমার জান, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর কসম করে বলছি, আমি নামাজ পড়ছিলাম তীর বেড়েছে তাও বুঝতে পারিনি, নামাজে দাঁড়িয়েছিলাম যখন তীর টেনে বের করেছেন তাও বুঝতে পারিনি। এটা নামাজ, সালাত। জি, আর এই সালাত পড়েছেন তারা পরিবর্তন হয়ে গেছে, এই সালাত পরিবর্তন হয়ে গেছে। নবীকে এত ভালোবেসেছেন, নবীর জন্য জীবন দিয়েও দেব, প্রয়োজনে নবীর জন্য জীবন নিয়েও নেব, জীবনকে বিসর্জন দিতে তৈরি, কারণ রাসূলুল্লাহর ভালোবাসায়। আর আমরা নবীকে বলি নবীর জন্য জীবন দিয়ে দেবো, নবীর জন্য জীবন নিয়ে নেব, নবী আমাদের সব। জলসার মাহফিলে এসে যদি বলা হয় নবীর জন্য, নবীর ভালোবাসায় জলসা হবে, 500 টাকা দেন রে, তখন মাথা হ্যাট করে ওর দিকে দেখছে। 500 টাকা নবীর ভালোবাসাই দিতে পারে না, ও বলে নবীর জীবনে জীবন দেব। বাজে কথা বলে লাভ আছে কিছু? আমার অত সহজ নয়। বলা যায় অনেক কিছু, করা যায় খুব কম। বলা যায় অনেক কিছু, কিন্তু করার লোক কটা? করা যায় না। বলা যায় কিন্তু করা যায় না। চলেন, যে কথা আমি বোঝাতে চাইছিলাম আসেন। তো এনারা নবী ছিলেন না রাসূল ছিলেন? জোরে বলেন। নবী ছিলেন। প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনে রেখে নেন। নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ? যিনার উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তাহলে মুসা নবীর উপরে একটা কিতাব এসেছিল, কোন কিতাব? বলেন। হবে ইনশাআল্লাহ হবে, বলেন।
বলেন বল। ওই ভাই বলছে তাওরাত কিতাব, আপনারা বলেন ঠিক বলেছে? ওই ছোট ভাই বলছে জবুর, ঠিক বলেছে? বলেন না রে বাবা, একটু মন খুলে। ভাই চাচা বলেন তো, চাচা ভালো বলতে পারবে, অনেকদিন ওয়াজ শুনছে। বলেন তো চাচা, মনে পড়ছে না? একটু কনফিউজ হয়ে যাচ্ছেন না, ঠিক করতে পারছেন না, বয়স্ক লোক তো। তাওরাত কিতাব যদি মুসা নবীর উপরে এসে থাকে, জবুর কিতাব তাহলে কার উপরে এসেছিল? দাউদ আসলামের উপরে, দাউদ নবীর উপরে যদি জবুর কিতাব এসে থাকে, তাহলে বলেন ঈসা রুহুল্লাহর উপরে কোন কিতাব এসেছিল? ইনজিল কিতাব। আর আমাদের নবী, আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর উপরে আল্লাহর কালাম কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল। চলুন আমি আপনাদের সামনে যে আলোচনা করতে চাইছিলাম, তাহলে মনে রাখবেন আপনারা, যিনার ওপর আসমানি কিতাব এসেছে তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। কিন্তু নবী আর রাসূলের মধ্যে তফাৎ আছে। কিন্তু প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ ভালোবেসে মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। স্পেশাল করে আমার আল্লাহ আলাদা পাওয়ার দিয়েছিলেন, যাতে করে ওই পাওয়ার দেখাবার পরে ওই মিরাকেল অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে আল্লাহমুখী করবেন, আল্লাহর দিকে ইনভাইট করবেন, আল্লাহর দিকে ডাক দেবেন, শরীয়তের দিকে ডাকবে। মুসা নবীকে আমার আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা দিলেন। হযরতে মুসা নবী, এ ওয়াজ আপনাদের জানা আছে, যখন হাতের লাঠিখানা জমিনের উপরে ছেড়ে দিতে বিরাট বড় সর্প সাপ হয়ে যেত। হযরতে নবী মুসা ওই সাপের মাথাটা ধরে যখন দাঁড় করিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আবার পুনরায় লাঠিতে পরিণত হয়ে যেত। নিজের হাতখানাকে নিয়ে বগলের মধ্যে গোলাকার করলেন, সূর্যের ন্যায় জ্যোতি, সূর্যের ন্যায় আলো হয়ে যেত। আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন নবী রাসূলদেরকে, আর আমাদের নবীকে আমার আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছিলেন। আমার স্পেশাল নবী, আমার হাবিব হলেন ভিআইপি নবী, স্পেশাল নবী। ভিআইপির মর্যাদা আলাদা, ভিআইপির সম্মান আলাদা। আমার হাবিবের জন্য কোন একটা দুটো তিনটে এরকম নির্ধারণ থাকবে না। আমার হাবিব যখনই যেটা আমি আল্লাহকে বলবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সেটাই করে দেব। হে তরুণী নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। তবে আলোচনার মুড আমি ঘোরাবো না। আমি যে আলোচনা করতে করতে চলে এসেছিলাম এক বিগদা জায়গা, মনে আছে তো আপনাদের? আমি ওখান থেকে ছেড়ে এসেছিলাম, এই বিচারের কথা বলছিলাম। তো নবী রাসূলদের জামানায় বিচার হতো। এই বিচারটা কেমন হতো? মুসা নবীর জামানায় লাঠির বিচার ছিল, সুলাইমান নবীর জামানায় হাওয়ার বিচার ছিল, দাউদ নবীর জামানায় জিনজিনের বিচার ছিল, মুসা নবীর জামানায় লাঠির বিচার ছিল, জুলকারনাইনের জামানায় পানির বিচার ছিল, সুলাইমান নবীর জামানায় হাওয়ার বিচার ছিল, দাউদ নবীর জামানায় জিনজিলের বিচার ছিল। এভাবে নবী রাসূলদের কাছে মানুষ যখন ন্যায় বিচার পাওয়ার আশায় তারা আসতেন, আল্লাহর নবী রাসূলরা এইভাবে তিনারা ন্যায় বিচার করে দিতেন।
10-15 উঠেছে। তাই নাকি? আর মাস টোটাল মিশে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, দেখে দিয়ে আসেন, হ্যাঁ চলে আসে। দেখে দিয়ে আসেন। যাক, তাহলে আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, আর আমি সময় নিচ্ছি না। कादर चुनने का सिला मिल गया, सरवटाया तो मुझको खुदा मिल गया, असियों का बड़ा मर्तबा मिल गया, हसर में दामने मुस्तफा मिल गया, अल्लाहुम्मा सय्यदना व अला आलि। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি
নরকের গুনি সইতে পারব না কোনদিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال النبي صلى الله عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بما يمينه إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस, সদ্যীয় দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে ধার্মিক, আল্লাহওয়ালা, পরেজগার, খোদাভীরু মানুষেরা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান। পাশাপাশি আরো জানাই, এই মহল্লায় যিনি দীর্ঘদিন ধরে কাটিয়ে গেছেন, এই মহল্লায় যিনি পূর্বের ইমাম ছিলেন, আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান। সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে বসে থাকা যুবক সাথী, মহব্বতের ভাইরা,
বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে ও অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানায়, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তেজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। এই দেউলিয়া গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে কিয়ামতের দিনের জন্য অপেক্ষায় রত, তিনাদেরকেও জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই, আজকের এই মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে, অথবা শারীরিক অসুস্থতা থাকার কারণেতে ইচ্ছা থাকা সত্ত্বেও মাহফিলে যারা অ্যাটেন্ড করতে পারেননি, দূর থেকে যারা শ্রবণ করছেন, তিনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানাই। পাশাপাশি আরো জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে ইসালে সোয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছি, নেক নিয়তে এসে বসেছি। আর কিছু মানুষ তারা এই মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি। আবার কিছু মানুষ সুযোগ পাওয়া সত্ত্বেও তারা এসে বসেননি। এরকম মাহফিলের প্রতি একটা অনীহা ভাব, একটা নেগলেক্ট মনোভাব তৈরি হয়ে গেছে, যে ওখানে কি যাব সব আমার জানা আছে, এই যে একটা ব্যাপার। এই জন্য কিছু মানুষ তারা এরকম মাহফিলগুলো সুযোগ পেলেও কিন্তু কাজে লাগাতে পারে না। প্রথমত আমি একটা কথা আপনাদেরকে বলবো, শোনেন, জলসা দেওয়া খারাপ নয়, এটাকে খারাপ নজরে তাকাবেন না। কিছু মানুষ আছে তারা জলসা মাহফিলটাকে এমন ভাবে খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছে, তাদের মানসিকতাটা এত খারাপ হয়ে গেছে, জলসা হলেই যেন নেগেটিভ কমেন্ট করে। কিছু লোক আছে, এমন এমন বয়স্ক লোক আছে, যে বলছে, ছেলেরা যে বলছে, চাচা একটা জলসা করছি গো, 200 টাকা চাঁদা দাও না। বলে কে করতে বলেছিল? জলসা করে কটা লোক হেদায়েত হয়েছে। তো জলসা করে যদি হেদায়েত না হয়, তাহলে কি করে হেদায়েত হবে? বলেন যে এইটা করলে হেদায়েত হবে না, এরকম বাজে কথাগুলো বলবেন না। শোনেন, আমি আপনাদেরকে এরকম কথা বলি, শোনেন, এখানে এমনও বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ আছে, বয়স্ক লোক আছে, যে মানুষটা জীবনে কোনোদিন মাদ্রাসা দরজা দেখেনি, মক্তবের চৌকাঠ পার হয়নি, কিন্তু সেই লোকটা আজকে মুখে দাঁড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজি, যতটুকু শিখেছে সেটাও কিন্তু এই জলসার ওসিলাতি আলহামদুলিল্লাহ সে শিক্ষা গ্রহণ করতে পেরেছে। জলসাকে খারাপ বলবেন না, আপনি নিজে খারাপ, আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন। একটা ক্রিকেট খেলাকে আপনি খারাপ বললেন না, একটা ফাংশনকে আপনি খারাপ বললেন না, একটা যাত্রাকে আপনি খারাপ বললেন না, ছেলেরা লটারির টিকিট কাটছে সেখানে খারাপ বললেন না, একটা মেলাকে খারাপ বললেন না, যেখানে ঈদকে কেন্দ্র করে মেলা হচ্ছে জায়গায় জায়গায় সেখানে খারাপ বললেন না। অথচ আপনি বলছেন জলসা দিয়ে কি হবে, কটা মানুষ হেদায়েত হয়েছে, এরকম কথাবার্তা বলে ফেললেন। জলসার বিরোধিতা করা মানে হাদিসের বিরোধিতা করা, জলসার বিরোধিতা করা মানে আল্লাহর কোরআনের বিরোধিতা করা, আর কোরআন হাদিসের বিরোধিতা করা মানে আল্লাহ রসুলের বিরোধিতা করা। এর বেফাস কথাবার্তাগুলো বলবেন না, মুখে যা আসবে তাই বলে দেবেন না। 200 টাকা না দিতে পারেন আলাদা কথা, ভিন্ন কথা, জলসা শুনতে যাবেননি আলাদা কথা, ভিন্ন কথা, কিন্তু জলসাকে নিয়ে কোনো খারাপ বাজে কমেন্ট করবেন না, নেগেটিভ কমেন্ট করবেন না, এতে আপনার ঈমানের খাতরা হয়ে যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহ নবী বলে 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। জোরে বলতে পারেন না?
আরো জোরে হয় না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল, দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। আপনি জলসা খারাপ বলে দিলেন। জলসা করেছে কে? স্বয়ং রাসূলুল্লাহ মসজিদুন নববীতে বসে বসে ওয়াজ করেছে, সাহাবায়ে কেরামের আওয়াজ শুনেছে, সাহাবায়ে কেরামের আওয়াজ করেছেন, তাবেঈনরা আওয়াজ শুনেছেন, তাবেঈনরা আওয়াজ করেছেন, তাবেঈনরা আওয়াজ শুনেছেন, আল্লাহর ওলিরা আওয়াজ করেছেন, আউলিয়া কেরামের আওয়াজ করেছেন, আল্লাহওয়ালা মানুষেরা বসে বসে ওয়াজ শুনেছেন। সব তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করছেন, খাজা গরিবে নওয়াজ বসে বসে ওয়াজ শুনছেন। কথা বুঝছেন? জি। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান আমির শরিয়ত দাদা হুজুর কেবলা ওয়াজ শুনছেন। সুফি ফাতেহ আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করছেন। যারা ওয়াজ শুনেছেন তারা আল্লাহর ওলি, যে ওয়াজ করেছেন তারা আল্লাহর ওলি। আপনি জলসা নিয়ে বাজে কথা খবরদার যেন বলতে যাবেন না। চলুন আসেন একটু আলোচনায় আগিয়ে যাই। খুব কষ্ট আপনাদেরকে দেবো না, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে কিছু আলোচনা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এইদিকে লক্ষ্য করে দুটো একটা কথা টাচ, অন্য কিছু নয়। ভাইরা আমার, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। কোরআন শরীফ স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম, ISLAM, ইসলাম। I for I, S for sword, L for love, A for wall, M for mankind. I for love all mankind. আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? যে নবী বলেছেন আনা খাতিবুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজকে সেই রাসূলুল্লাহকে ভালোবেসে মাহফিল দিয়েছেন। এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন নিশ্চিত ভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন আমাদেরকে। জি। তবে একটা কথা বলি শোনেন, জি, ধর্ম আল্লাহ দিয়েছেন, আমাদেরকে মানতে নির্দেশ দিয়েছেন। জি, ধর্ম আল্লাহর, হুকুম আল্লাহর, মানতে হবে সবার। কিন্তু আমরা সেটাকে কি করেছি? আমরা বলছি ধর্ম সবার, মানো যে যার। কিছু কথা বুঝতে পারছেন? আমরা বলছি ধর্ম সবার, মানো যে যার, মানে যে যার মতো করে মানো। বলবেন হুজুর যে যার মতো করে মানো মানে কেমন বুঝাতে চাইছেন? হ্যাঁ, যে যার মতো করে আমরা মানছি, তার মানে কেউ দেখবেন রমজান মাসে রোজা রেখে ইফতার করে, আর কেউ দেখবেন রোজা না রেখে সারাদিন খেয়ে নিয়ে ইফতার করে। কথা বুঝছেন না? এই যে মানছি যে যার, তৈরি করে নিচ্ছি যে যার। কেউ দেখবেন সারা মাস রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো, সেই লোকটা ঈদের মাঠেতে গিয়ে ঈদের নামাজ আদায় করলো। আর কেউ দেখবেন সারা মাস রোজা রাখলো না, 1 ওয়াক্ত নামাজও পড়লো না, তারাবিও পড়লো না, সেই লোকটা দেখবেন সবার থেকে বেশি খুশবু মেখে মাথায় পাগড়ি টাগড়ি লাগিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরে ফাঁস কাতারে গিয়ে দাঁড়িয়ে গেল, যেন মনে হচ্ছে 3 মাস রোজা রেখে এসে দাঁড়িয়েছে। কথা বলছেন না কেন? চলছে। আসলে ধর্মটাকে যদি আমরা পরিপূর্ণভাবে মেনে নিতাম তাহলে আমাদের উপরে ছড়ি আর কেউ ঘোরাতে পারতো না। আসলে আমরা ধর্ম মানি না, ধর্মকে সাইনবোর্ড হিসাবে কাজে লাগিয়ে ধর্মের আনন্দ উপভোগ গুলো আমরা করি, ধর্মের যত আনন্দ আছে সেগুলোকে উপভোগ করি, কিন্তু ধর্ম আমরা মানি না। কিছু মানুষ আছে, এই তো ঈদের রাত থেকে জলসা শুরু করেছি, বিভিন্ন জেলায় আল্লাহ নিয়ে যাচ্ছেন দেখছি। গত কয়েকদিন আগে জলসায় যাচ্ছি, রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, দেখলাম রাস্তার ওপরে বিরাট বড় একটা গেট করেছে। ওই গেটের ওপরে লিখে দিয়েছে ঈদ মুবারক, লিখে দিয়েছে।
ছোট ছোট এইরকম 2-3টে বাচ্চা ছবি লাগিয়েছে, মাথায় পাগড়ি টাগড়ি দেওয়া আছে, দিয়ে বাচ্চাই বুকে বুকে আলিঙ্গন করছে, হাতে হাতে মুসাফা করছে, একদম সুন্দর করে লিখে দিয়েছে ঈদ মোবারক। আমি আমার ড্রাইভারকে বললাম, ওগো ঈদ মোবারক, তার মানে এটা মোল্লাদের অনুষ্ঠান হচ্ছে। কথা বুঝছেন না? তো মোল্লাদের যখন অনুষ্ঠান হচ্ছে তাহলে অসুবিধা নেই, চলো একটু আগিয়ে যাই। রাস্তার ওপরে দেখলাম প্রচুর মানুষের ভিড়, পুরো রাস্তা দেখছি একদম জ্যাম লেগে গেছে। আমি বললাম, ড্রাইভারকে বললাম, ভাই এত ভিড় কিসে? মোল্লাদের অনুষ্ঠান যদি হয় তাহলে তো মাইক বাজবে, একটু ওয়াজ শোনা যাবে, তো ওয়াজ নসিহত তো কিছু শোনা যাচ্ছে না, তো এত ভিড় কিসে? একটু আগিয়ে যাওয়ার পরে দেখছি ছোট্ট একটা কাউন্টার করেছে, অফিস রুম। তার মানে ওইখান থেকে যত সব কর্মকর্তারা যারা আছেন, তারা ওখান থেকে পুরো কিছু পরিচালনা করবেন। অফিস রুম পার হলাম, পার হওয়ার পর দেখছি রাস্তার 2 দিকে খালি মোটর সাইকেলের লাইন লাগিয়ে দিয়েছে, আর পুরো রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, পুরো রাস্তা জ্যাম লাগিয়ে দিয়েছে। একটা নোংরামো পরিবেশ তৈরি হয়েছে, একটা অশ্লীল পরিবেশ তৈরি হয়েছে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি তখন বললাম, এত জ্যাম এত ভিড়, তার মানে অনুষ্ঠান হচ্ছে, তার মানে ওয়াজ হয় না। কিন্তু ঈদকে সামনে রেখে, ঈদকে কেন্দ্র করে ওয়াজ হয় না, কিন্তু কিছু একটা হচ্ছে। দেখো, হয় খেলা আর না হলে মেলা। এই মোল্লারা করছে তো হয় খেলা না হলে মেলা। বলে যে গাড়িটা নিয়ে একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে ডান দিকে তাকানোর পরে দেখি একটা ফুটবল মাঠ। ওই ফুটবল মাঠেতে একবারে ছেলে মেয়ে দোকান বাজার দিয়ে পুরো একবারে জমে গেছে, মাজমা জমে গেছে। গিয়ে দূর থেকে, রাস্তা দিয়ে যাচ্ছি, দূর থেকে তাকিয়ে দেখলাম যে বিরাট বড় একটা নাগলদোলনা ঘুরছে। তখন কনফার্ম হয়ে গেলাম, নাগলদোলনা যখন ঘুরছে তার মানে চোরকি, তার মানে চলছে, তার মানে জাম্পিং, তার মানে উঠছে, তার মানে ওখানে পরিপূর্ণভাবে একেবারে সব কমপ্লিট হয়ে গেছে। এই তো অবস্থা। আবার ওই ভিড়েতে দেখছি কিছু চাচা, দেখছি তারা আবার সাদা দাড়ি নিয়ে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, কেউ লুঙ্গি পরে, ও ঈদের আনন্দ উপভোগ করছে মেলা দিয়ে। এখন যদি চাচাগুলোকে বলা হয়, চাচা ছেলেরা যে মেলা করছে, নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হয়েছে, একটু বারণ করলেন না? তখন একটু মুচকি হেসে বলবে, ছেলেরা করছে হুজুর, কি বলবেন, ওরা আনন্দ করছে। তেরা মার খাবে না তো কারা খাবে? ঈদ কারা পড়বে আগে বলুন তো? যারা রোজা রেখেছে তারা পড়বে। যে রোজা রাখে না তার জন্য তো ঈদ নয়। তোমার আনন্দ কিসে? তুমি কোথাকারের কে? তুমি তো ধর্মই মানোনি। এবার একটা কথা বলি, ধর্মটা মানার নির্দেশ আল্লাহ কেন দিলেন বলেন দেখিনি? আল্লাহর হুকুম মানার নির্দেশ আল্লাহ কেন দিলেন? কেন দিলেন? আচ্ছা একটা কথা আপনারা বলেন তো, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, রোজা না রাখে, দাড়ি না রাখে, তারাবি না পড়ে, সুন্নত না পড়ে, সুন্নতে মুআক্কাদা না করে, গায়ের মুআক্কাদা না করে, ওয়াজিব না মানে, ফরজ না মানে, নামাজ রোজা ধর্ম কিচ্ছু যদি না মানে, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলছেন না কেন? একটু বলেন, ক্ষতি হবে? হবে না। কিন্তু আল্লাহ বললেন যে আমার হুকুম মানো, কেন? এর পিছনে কিছু লজিক আছে না নাই? কিছু যুক্তি আছে না নাই? কেন বলেন তো? এর পিছনে একটা কারণ, আপনি ভালো করে এগুলোকে সমীক্ষা করবেন। আমি নিজে গবেষণা করে পেয়েছি, ধর্ম একটা, সেটা হলো ইসলাম ধর্ম। এই ধর্মের ওপরে কোনো ধর্ম হতে পারে না। আপনি দেখুন, যে জিনিসগুলোকে কেন্দ্র করে আজকে পৃথিবীর জমিনে দুর্নীতি, বিশৃঙ্খলার পরিবেশ, অন্যায়, অত্যাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, যেগুলোকে নিয়ে পৃথিবীর জমিনে অন্যায় কাজ হচ্ছে, সেগুলোকে ইসলাম কিন্তু নিষেধ করেছে, সেগুলোকে ইসলাম কিন্তু হারাম করেছে। দেখুন, ধর্ম একটা। আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম।